আসসালামু আলাইকুম বন্ধুরা। তো আজকের একটি কাজ নিয়ে আসলাম ফোনের মডেল আইফোন 13 Pro Max। আর এই ফোনটি প্রবলেম হচ্ছে এই যে গ্রিন স্ক্রিন। তো এই আইফোন 13 Pro, 13 Pro Max, 14 Pro, 14 Pro Max, 15 Pro, 15 Pro Max, এমনকি 16 Pro Max পর্যন্ত এখন ফোনগুলো আপডেট দেওয়ার পরে বা যে কোনো কারণে হিট হওয়ার কারণে প্রবলেমগুলা ব্ল্যাক স্ক্রিন, গ্রিন স্ক্রিন, হোয়াইট স্ক্রিন হয়ে যাচ্ছে। তো যারা ব্ল্যাক স্ক্রিন, হোয়াইট স্ক্রিন, গ্রিন স্ক্রিন সমস্যাগুলো নিয়ে সমস্যা নিয়ে চিন্তিত বা সমস্যাগুলো সমাধান করতে পারতেছেন না, যে টেকনিশিয়ান ভাইরা আছেন, তারা আজকে এই ভিডিওটি দেখার পরে সম্পূর্ণ ভিডিওটি না টেনে দেখবেন, অবশ্যই এরকম কাজগুলো আপনারা করতে পারবেন। তো আইফোন 13 Pro এবং 13 Pro Max এই কাজগুলো 2 বছর আগে অ্যাভেলেবেল ছিল, আমরা প্রতিদিনই দু একটা করেছি। তো এই কাজগুলো এখন মডেলগুলো একটু পুরাতন, যে কারণে এই কাজগুলো এখন আর ওইরকম আসে না, বা যে ফোনগুলো ছিল সবগুলো ফোনে মোটামুটি কাজ করা হয়েছে। তো এই যে যাদের এই ডিসপ্লেগুলা এরকম হোয়াইট স্ক্রিন, গ্রিন স্ক্রিন, ব্ল্যাক স্ক্রিন হয়ে যায়, তো ডিসপ্লেটা কোনো প্রকার চেঞ্জ না করে ওই ডিসপ্লেটাই কিন্তু রিপেয়ার করা যায়। তো আপনাদের যাদের এরকম ডিসপ্লে আছে, ডিসপ্লেটা চেঞ্জ করবেন না, চেঞ্জ না করে এই ডিসপ্লেটা রিপেয়ার করবেন। তো কিভাবে রিপেয়ার করবেন আজকে এই ভিডিওতে আমরা দেখিয়ে দিব সম্পূর্ণ প্র্যাকটিক্যালে। এটা এর আগেও কাজ করা হয়েছে বোর্ডে, যে আমাদের ডিসপ্লেতে কাজ করা আছে, এই কাজ করাটা হয় নাই, এখন আমরা এটা সমাধান করব। আর এই প্রবলেমগুলো হয় মূলত হিটিং ইস্যুর কারণে। যেমন আপডেট দিলে ডিসপ্লেটা একটু হিট হয়, বা গেমস খেললে, বা যে কোনো কারণে যখন হিট হয়, এই হিট ইস্যু থেকে মূলত এই প্রবলেমগুলো হয়। তো তারা যারা এই প্রবলেমগুলা সমাধান করতে পারেন না, আমাদের এই ভিডিওটা দেখে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, অবশ্যই কাজগুলো সমাধান করতে পারবেন। ফোনের মডেল হচ্ছে আইফোন 13 Pro Max। আর হচ্ছে এরকম ভিডিও প্রতিনিয়ত পাওয়ার জন্য, যেমন এটা হচ্ছে আইফোন 13 Pro Max, আইফোন 14 Pro, 14 Pro Max, 15, 16 ভিডিওগুলো পাওয়ার জন্য এই যে আমাদের জিএসএম নাইম এবং প্রফেশনাল মোবাইল ট্রেনিং ইনস্টিটিউট 01 ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আহ সম্পূর্ণ ভিডিওগুলো ইউটিউবে দেওয়া হবে, আপনারা ইউটিউবে সব ভালো ভালো ভিডিওগুলো, বিস্তারিত ভিডিওগুলো পাবেন, ফেসবুকে এরকম পাবেন না। তো ইউটিউব চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এরকম নতুন নতুন ভিডিও পেতে। আচ্ছা, তাহলে আমাদের এই ফোনটা এখন আমরা সরাসরি সমাধান করব। ও আচ্ছা, আর যারা ভাবতেছেন এই কাজগুলা কিভাবে করবেন কিন্তু করতে পারতেছেন না, বা অ্যান্ড্রয়েড ফোনে কাজ করেন বিভিন্ন টেকনিশিয়ান ভাইরা, এবং হাতে খুবই সময় কম, সময়ের অভাবে ট্রেনিং করতে পারতেছেন না, তাদের জন্য খুবই সুখবর। তারা চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন, আমরা খুবই শর্ট টাইমে আইফোনের কাজগুলা শিখিয়ে থাকি, অনলি আইফোনের কাজগুলা শিখিয়ে থাকি খুব শর্ট টাইমে। তারা চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন কিভাবে হোয়াইট স্ক্রিন, গ্রিন স্ক্রিন, ব্ল্যাক স্ক্রিন, ফেস আইডি, বিভিন্ন মেসেজ এরর, ডেড বুট, প্রোগ্রামিং কাজগুলো কিভাবে করতে হয় আমরা শর্ট টাইমের মধ্যে আপনাকে শিখিয়ে দিব। মাত্র 15 দিনে আমরা কাজগুলো শিখিয়ে দিব। তো তারা চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন, এই কাজগুলো সম্পূর্ণ হাতে কলমে প্র্যাকটিক্যালি আমাদের সাথে করতে পারবেন। অবশ্যই যোগাযোগ করবেন তাহলে, এরকম যদি কেউ থাকেন। ডিসপ্লেটা খুলে নিব। অবশ্যই ইউটিউব চ্যানেলে ভিডিওগুলো পাবেন, এরকম আরও বিস্তারিত ভিডিও পাবেন। জিএসএম নাইম এবং প্রফেশনাল মোবাইল ট্রেনিং ইনস্টিটিউট 01 ফেসবুক পেজটি লাইক করে রাখবেন, ইউটিউব চ্যানেলটি লাইক করে রাখবেন। তো দেখেন এখানে যে সমস্যাগুলো হয়, তো এখানে অলরেডি এটা কাজ করা আছে। তো এখান থেকে কিভাবে আমরা বুঝবো কোন জায়গা থেকে সমস্যা, আজকে আমরা এটা ফল্ট ফাইন্ড করব। আইফোনে যে কাজগুলো আছে এই কাজগুলো হোয়াইট স্ক্রিন, ব্ল্যাক স্ক্রিন, গ্রিন স্ক্রিন, 13 Pro এবং 13 Pro Max যে সমস্যাগুলো হয়, এই সমস্যাগুলো মূলত বিশেষ করে 13 Pro Max আপনারা হচ্ছে, আমি একটা সহজ সমাধান দিয়ে দিচ্ছি। এই ভিডিওর পরে লাস্ট অংশে একটা সহজ সমাধান দিয়ে দিব, যে কোন লাইনে টানলে ঠিক হয়ে যাবে, কোনো প্রকার পরিমাপ করতে হবে না, জাস্ট একটা লাইনে আপনারা কাজ করবেন, এক লাইনে হয়ে যাবে। ভিডিও শেষে এটা আমি বলে দিব। আচ্ছা, এখানে হচ্ছে আমরা দেখেন যে আইফোনের লাইনগুলো যদি একটু দেখায়, এই যে চিপ, টাচের চিপ, এটা হচ্ছে টাচের চিপ এবং হচ্ছে টাচের ইপিরম। এই যে এখানে দেখেন 3টা লাইন, 1 2 3। তো মাঝের লাইনে আমরা, অর্থাৎ 2 নাম্বার লাইন, মাঝের লাইনে আমরা 6 7 8 এই 3 লাইন থেকে প্রবলেম হয়ে থাকে। তো 1 2 3 4 5 6 7 8, 6 7 8 এই 3টা লাইন অলরেডি এখানে বের করা আছে। রেবনটা এরকম থাকবে, আপনারা 11 নম্বর ব্লিড দিয়ে বা কিছু দিয়ে বসে এটা বের করে নেবেন। তো এই যে 8টা লাইন, 6 7 8, এই যে 3টা লাইন, আইসির ওই পাশেও 3 লাইন বসে নেবেন এভাবে। 2 নাম্বার লাইনে 1 2 3 4 5 6 7 8, 6 7 8, ওইতে আইসির ওই পাশে 6 7 8 এবং ওই পাশে 6 7 8, এই 3টা লাইন একটু বের করে নেবেন, বসে বের করে নেবেন। অলরেডি বের করা আছে, এর আগেও দেখা যায় এটা হালকা পাতলা কাজ করা হয়েছে। তো আমরা এখানে এই যে 3টা লাইন কোন লাইনে টানবো,
আমরা এটা এখন দেখবো। জাস্ট এটা আমাদের মুখস্থ করার কিছু নেই, আমরা মিটার দিয়ে পরিমাপ করে বুঝবো যে কোন লাইনে টানার পরে এটা সম্পূর্ণভাবে ঠিক হবে। তো মিটারটা আমরা প্রথমে ডায়োড মোডে রাখবো। মিটারটা আপনাদের দেখার সুবিধার্থে এদিকে রাখলাম। ঠিক আছে, ঠিক আছে, মিটার ডায়োড মোডে আছে। আচ্ছা, আমরা দেখবো যে কোন লাইনটার মান ভ্যালু মিসিং আছে, কোন লাইনটার ভ্যালু কি মিসিং আছে সেটা দেখব। আমরা প্রথমেই আইসির ওই পাশে দেখি, এই যে আমাদের চিপের মধ্যে একটা মিটার ধরে নিলাম, গ্রাউন্ড করে নিলাম, আর এদিকে কোন লাইনটা, কোন লাইন মিসিং আছে কিনা। ভ্যালু কত? 2800। কত ভ্যালু? 2800। আচ্ছা, ভ্যালু আছে এর মানে না। এখন ভ্যালু কত? 2400। আচ্ছা, ভ্যালু কত? আচ্ছা, তাহলে ওই পাশের লাইনগুলো আমাদের ঠিক আছে, ওই পাশের লাইনগুলো ঠিক আছে। তো আমরা ওই পাশের গুলো এখন দেখব। কত? 2500। কত? ওয়েল ওয়েল না, কত? 2500। 2500। আচ্ছা, তাহলে আমরা যদি দেখি এই লাইনটা কি ওয়াইল না, ওই লাইনটা কি ওয়েল, তাহলে এই লাইনটার মানটা কি মিসিং আছে, এই লাইনের মানটা মিসিং আছে। তো আপনাদের মুখস্থ করার কোনো প্রয়োজন নেই, মিটার দিয়ে ধরে দেখবেন 6, 7, 8, 13 প্রো, 13 প্রো ম্যাক্স, 13 সিরিজে যে কোনগুলো আছে 6, 7, 8 এই তিনটা লাইন স্ক্র্যাচ করার পরে, বসার পরে যে পিনের লাইনটা মিসিং হবে এই পিনটা টানতে হবে। তো আমরা যেহেতু এখানে 7 নাম্বার লাইনটা মিসিং আছে, তো আমরা সেই ক্ষেত্রে ওইদিকে 7 নাম্বার থেকে ওইদিকে 7 নাম্বার লাইনটা কি করব, ওইদিকে 7 নাম্বার থেকে ওইদিকে 7 নাম্বার লাইনটা আমরা ঘষে বের করে দিব। আর এটার জন্য আমার ফেসবুক আইডিটা অবশ্যই ভিজিট করবেন। আমার ফেসবুক আইডির নাম হচ্ছে নাইম মিয়া, নিকনেম হচ্ছে জিএসএম নাইম, ব্লুটিক করা আছে। ফেসবুক আইডির নাম আবার বলছি নাইম মিয়া, ফেসবুক আইডির নাম নাইম মিয়া এবং নিকনেম জিএসএম নাইম, ব্লুটিক করা আছে। আইডিটাতে অবশ্যই ভিজিট করবেন। এই আইডিতে এই পোস্টটা অনেক আগে দেখবেন, 1 থেকে 1.5 বছর আগে যে লাইনগুলো কোন লাইন হতে কোন লাইন টানতে হয় এটা পোস্ট করা আছে। তো আপনারা যারা এটা না বুঝতেছেন অবশ্যই পোস্ট করা ভিডিওটা থেকে দেখে নেবেন। আর এদিকে নিয়ে আসো, আমার আইডিটা একটু দেখাই দিই কোথায় পাবেন। তো আমরা এখান থেকে, দেখা যাচ্ছে ক্লিয়ার? আমরা এখান থেকে ফেসবুকে চলে যাব। ফেসবুকটা বের করে নিই। এই যে ফেসবুকে যাব, ফেসবুকে যাওয়ার পরে এটা হচ্ছে আমার প্রোফাইল, এই হচ্ছে আমার প্রোফাইল। এই প্রোফাইলে যাবেন, প্রোফাইলে যা ফটোস, এই যে ফটো থেকে জাস্ট এখানে আমার লাইনগুলো পোস্ট করা আছে। আপনারা এখান থেকে এটা ডাউনলোড করে রাখতে পারেন, সেভ করে রাখতে পারেন। দেখাচ্ছি, একটু নিচে পাবেন, অনেক দিন আগে পোস্ট করা। তো এই কাজগুলো অ্যাভেলেবেল ছিল এক সময়, এখনও আছে। এখন 13 প্রো একটু কম, বা বড় মডেলগুলো একটু বেশি আছে। এই যে দেখেন, এই যে পোস্টটা, এই পোস্টটা বড় করবেন। তো বড় করার পরে দেখেন লাইনগুলা সুন্দরভাবে দেওয়া আছে, যে কোন দিকের কত মিসিং হলে কিভাবে টানতে হবে, এগুলা খুব সুন্দরভাবে দেওয়া আছে। এই যে দুইটাই দেওয়া আছে, একটা হচ্ছে 13 প্রো, আরটা হচ্ছে 13 প্রো ম্যাক্স। এটা হচ্ছে 13 প্রো ম্যাক্স, এটা হচ্ছে 13 প্রো ম্যাক্স, আর এটা হচ্ছে 13, এটা হচ্ছে 13 প্রো, আর এটা হচ্ছে 13 প্রো ম্যাক্স। ঠিক আছে, তো এই লাইনগুলো আপনারা এভাবে দিয়ে নেবেন, তাহলে এখান থেকে দেখে কাজগুলো করতে পারবেন। আচ্ছা, একটু ব্লেড কোথায় রাখলাম, ব্লেডটা ব্লেড নিয়ে নিলাম, নতুন একটা ব্লেড নিয়ে নিচ্ছি। তো এইদিকে দেখা যাচ্ছে 6, 7, 8। তো এগুলো 6, 7, 8 এবং 9, 10 থেকে প্রবলেমটা হয়। 9, 10 থেকেও কিন্তু প্রবলেম হয়। তো 9, 10টা আমরা একটু দেখে নিই। ঠিক আছে, এটি হচ্ছে 9 নম্বর লাইন। এই হচ্ছে 7, 8, 7, 8, 9, 10 এই লাইনগুলো থেকে প্রবলেম হয়। তো আমার ফেসবুক আইডিতে আপনারা ভিজিট করে পিকচারটা পাবেন যে কোন কোন লাইন থেকে প্রবলেম হয়।
7 মূলত আইসিটা এদিকে একটু দেখাচ্ছি। এই যে হচ্ছে আমাদের ডিসপ্লে, এটা যদি ডিসপ্লে হয়, ডিসপ্লেটা আমরা যদি সঠিকভাবে রাখি, এই যে ডিসপ্লেটা সঠিকভাবে রাখি, ডিসপ্লের ওই দিকে অর্থাৎ ডিসপ্লের বাম হাতের দিকে, এই যেদিকে বাম হাতের দিকে, ডিসপ্লের ডান হাতের দিকে 6, 7, 8 নাম্বার লাইন, ডিসপ্লের ডান হাতের দিকে 6, 7, 8 নাম্বার লাইন, এবং বাম দিকে মূলত 6 আর 8 নাম্বার লাইন থেকে হয়, 6 নাম্বার লাইন থেকে হয় না, 7, 9, 10, 7, 9, 10, 7, 9, 10, এদিকে 3টা লাইন চেক দিবেন, ওই পাশে দিবেন 3টা লাইন চেক, 6, 7, 8, ওকে, 6, 7, 8, আর এ পাশে দিবেন 7, 9, 10, 7, 9, 10, অর্থাৎ ডিসপ্লে ডান দিকে 6, 7, 8 আর বাম দিকে হচ্ছে 7, 9, 10। পিকচারটা আমাদের সুন্দরভাবে দেওয়া আছে। আর এই পাশে 6, 7 থেকে হয় না, ওই পাশে 6, 7 থেকে হয়। তো আমরা যেহেতু লাইনটা পেয়ে গেলাম, এটা 7 নাম্বার লাইনে প্রবলেম, 7 নাম্বার লাইনটা প্রবলেম। তো 7 নাম্বার লাইনটা এখন আমরা একটা ওই দিক থেকে, তো আমরা দেখবো যে এই 7 নাম্বার লাইনটা কোন জায়গা থেকে আসছে। যেহেতু এই লাইনটা মিসিং আমাদের, এই যে লাইনটা মিসিং, 1, 2, 3, 4, 5, 6, 7, এই 7 নাম্বার লাইনটা আমাদের মিসিং। ওকে, যেহেতু 7 নাম্বার লাইনটা মিসিং, 7 নাম্বার লাইনটা কোথায় হতে আসছে এটা আমরা একটু দেখব। ওকে ওকে, 1, 2, 3, 4, 5, 6, এই 6 নাম্বার লাইন থেকে হয় না, এটা আগে যে স্ক্র্যাচ করছে বলে হয়তো স্ক্র্যাচ করছে, 8 নাম্বার লাইন থেকে হয় না 13 Pro Max। তো আমরা সঠিক গস আছে, কোনো প্রবলেম না, আমরা যেটা মিসিং পাবো এটাতে পরিমাপ করব। ঠিক আছে, তো আমরা আরও 2টা লাইন যেহেতু আছে, ওই 2টা লাইন একটু পরিমাপ করে দিই। আপনারা দ্বারা এতটুকু ক্যামেরাটা ক্লিয়ারও করতে পারেন, আর জন্য ভিডিও মেনে ক্যামেরা ক্লিয়ার করে। মিটার অন আছে, ডাইরেক্ট মোটর রাখো, মিটারটা অন আছে। আচ্ছা, বেলু আছে দেখো তো, আছে আচ্ছা বেলু আছে, আছে জি আচ্ছা বেলু আছে, জি বেলু আছে, জি বেলু আছে, ওয়েল অয়েল, তাহলে এটা অয়েল পেলাম। তো এটা কত নম্বর লাইন আমরা আবার একটু দেখে নিই। 1, 2, 3, 4, 5, 6, 7 নাম্বার লাইন, কত নাম্বার লাইন? 7 নাম্বার লাইনে অয়েল পাইলাম। তো এই 7 নাম্বার লাইনটা কোন জায়গা থেকে আসছে? তো 7 নাম্বার লাইনটা যেহেতু বেলু নাই, মানটা মিসিং আছে, তো 7 নাম্বার লাইনটা এই যে আমার যে আইডিটা আছে, আপনার আইডি প্রোফাইলটা ভিজিট করবেন, ভিজিট করার পরে এই যে এদিকে নিয়ে আসো। তো এইদিকে হচ্ছে আমার আইসির এদিকে 7 নাম্বার লাইন, আমরা যদি ক্লিয়ার দেখা যায় একদম, এই যে 7 নাম্বার লাইন, এই যে 7 নাম্বার লাইনটা আমাদের মিসিং, সরি এই যে 7 নাম্বার লাইনটা মিসিং। এই যে বললাম 7, 9, 10 থেকে হয়, যদি 9 নাম্বার লাইন যদি মিসিং থাকে, এই ক্ষেত্রে আপনারা ওইদিকে 8 নাম্বার লাইনে জাম্পার করবেন। অর্থাৎ দেখেন 9 নাম্বার লাইনটা এখান থেকে 8 নাম্বার লাইনে আসছে, অর্থাৎ আপনার 9 নাম্বার থেকে এখানে 8 নাম্বারে জাম্পার করবেন। আর যদি এখানে 10 নাম্বার লাইনটা মিসিং থাকে, তো সেই ক্ষেত্রে আপনারা 9 নাম্বারে জাম্পার করবেন। ঠিক আছে, আচ্ছা তাহলে এদিকে যদি আমরা একটু খেয়াল করি, দেখি এই 7 নাম্বার লাইনটা মিসিং। যেহেতু আমাদের 7 নাম্বার লাইনটা মিসিং, আমরা দেখব আইসির ওই পাশে 7 নাম্বার লাইনটা কোন জায়গা থেকে আসছে। তো ওই পাশেও দেখা যায় আইসি থেকে 7 নাম্বার পয়েন্টেই ঠিক সেম লাইনটা। এখন আমরা ওই পয়েন্টের মধ্যে দেখব বেলু আছে কি না, যদি বেলু থাকে ওই জায়গা থেকে ওই জায়গাটা আমরা একটা শর্ট করে দিব। ঠিক আছে, ওকে। তো আমরা ওইদিকে কত নাম্বার লাইন ছিল? 7 নাম্বার লাইন। তো আমরা 7 নাম্বার লাইনটা একটু দেখে নেব। ক্যামেরা আমি ক্লিয়ার করতেছি, কোনো সমস্যা নেই। তো এদিকে 7 নাম্বার লাইনটা আমরা একটু দেখি। 1, 2, 3, 4, 5, 6, 7 বেলু আছে? না নাই বেলু? আছে কত বেলু? 2400 আচ্ছা, তাহলে এখানে বেলু আছে। যেহেতু ওইদিকে 7 নাম্বার পয়েন্টটা মান মিসিং, আর এই 7 নাম্বার পয়েন্টটা এদিক থেকে আসছে, ওইদিকে 7 নাম্বার থেকে, ওইদিকে 7 নাম্বার থেকে আসছে, তাহলে আমরা ওইদিকে 7 নাম্বার থেকে ওই পয়েন্টটা একটু রিপেয়ার করে দিব। তো
তো এটার জন্য মিটারটা একটু সরাই দিই। আমরা জায়গাটা একটু আবার একটু ক্লিন করে নিই, যেহেতু একটু কাজ করা আছে। জাস্ট জায়গাটা একটু আমরা ক্লিয়ার করে নিলাম। তো এখান থেকে এভাবে জাস্ট আমরা একটু পেস্ট দিয়ে নেব এখানে। এখন পেস্ট 7 নম্বর লাইন, এই যে লাইনটা, এদিকে 7 নম্বর আর এটাও। তো আমরা এখানে 7 নম্বর লাইনটা একটু জুম করে দিব, তাহলে হয়তো ক্লিয়ার দেখা যাবে। ক্লিয়ার? আমরা লিড লাগিয়ে নিব। তো লিড লাগানো শেষ, এদিকে আমরা একটু লিড লাগিয়ে নিব। তো এদিকে লিড লাগানো শেষ। তারপরে এখানে জাস্ট আমরা একটা ওয়্যার দিয়ে লাইনটা রিপেয়ার করব। কি টিভি প্রবলেম? তাহলে রিমোট লাগানো প্রবলেম না দেখছেন। আচ্ছা, আমি জাস্ট এই লাইনটা এখন রিপেয়ার করব। ওকে, এদিকে জাম্পার শেষ, আর এদিকে আমরা তারটা একটু শর্ট করে কেটে নিয়ে আগে। ওকে, আমরা এখানে 7 নম্বর থেকে 7 নম্বর লাইনটা একটু ওয়্যার করে নিলাম, মানে একটা ধরুন। এখন জায়গাটা ভালোভাবে আমরা ক্লিন করব। একটু ওয়াশ করে নেব। কোনো প্রকার লিড যাতে না থাকে এখানে। একদম ক্লিন। এখন এখানে আমরা একটু ইউভি গ্লো দিয়ে নিব, যাতে লাইনটা কোনো সময়টা ইউভিগুলো দিয়ে নিলাম। এখানে যেহেতু স্ক্র্যাচ করা হয়েছে, দাগ লাইনটা উঠানো হয়েছে, এখানে আমরা একটু দিয়ে নিব। ওইদিকেও দিয়ে নিব। আর এটার মধ্যে দিয়ে নিতে পারি আমরা ওয়্যারটা, যাতে নাড়াচাড়া না করে, তার খোলার সময় এটা না ছেড়ে। এদিকে একটু দিয়ে নিলাম, এই পাশে একটু দিয়ে নিলাম। তাহলে ওয়্যারটা কি আর বডি ডিসপ্লেটা যখন খোলা হয় তখন
ছুটবে না। জাস্ট আমরা এখন ইউভি লাইট দিয়ে এটা হিট করব। এরকম কাজগুলা সম্পূর্ণ বিস্তারিত ভিডিও পেতে অবশ্যই জিএসএম নাইম এবং প্রফেশনাল মোবাইল ট্রেনিং ইনস্টিটিউট 01 এবং প্রফেশনাল মোবাইল ট্রেনিং ইনস্টিটিউট এই ইউটিউব চ্যানেলগুলো সাবস্ক্রাইব করে রাখবেন। আমি ইউটিউব চ্যানেলে নেক্সট টাইম যে কাজগুলো করব 13 থেকে শুরু করে 16 প্রো ম্যাক্স পর্যন্ত এই কাজগুলো অ্যাভেলেবেল আমরা করতেছি। 17-এর কাজে কোনো করি নাই, আসে নাই। তো এই কাজগুলো সম্পূর্ণ ভিডিও আপলোড করবো। আর কে কীরকম ভিডিও আছেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। তো আমাদের তো লাইটিং হিট করা শেষ, এখন প্রায় এটা এখন ভালোভাবে শুকায় নাই, আর একটু হিট করবো, সময় লাগবে। ইউভি লাইট একটু সময় লাগবে। এখন যদি দেখি তো মোটামুটি গ্লোটা শুকিয়ে গেছে। এখন জাস্ট আমরা তুমি টিভি থেকে সরাও, তোমাদের টিভিটা দেখা যায় না। এখন হচ্ছে আমরা ফোনটা আবার চেক দিব, এই যে ফোনটা লাইটটা দিয়ে দেন। এই যে আমাদের ফোনটা কিন্তু এখন আর গ্রিন স্ক্রিনটা নাই। আগে এখানে যে গ্রিন স্ক্রিনটা ছিল এই গ্রিন স্ক্রিনটা নাই, অলরেডি অ্যাপেল লোগো চলে আসছে। তো ফোনটা সম্পূর্ণ ওপেন হবে। কাজের ফাঁকে ফাঁকে আপনাদেরকে ভিডিও দিয়ে উৎসাহিত করার চেষ্টা করি। এতে কাজগুলো একদম ইজি, ভিডিওগুলো দেখে করতে পারবেন। দেখেন যে টাচেও কাজ করতেছে ফোনের, এই যে টাচে একদম কাজ করতেছে সম্পূর্ণ ঠিক আছে এখন। তো এরকম কাজগুলো যারা সমাধান করতে পারেন না, হোয়াইট স্ক্রিন, গ্রিন স্ক্রিন, ব্ল্যাক স্ক্রিন, তো তারা এই ভিডিওটা দেখার পরে আশা করি করতে পারবেন 13 এবং 13 প্রো ম্যাক্স। আর 14, 15, 16 এই কাজগুলো অবশ্যই শিখতে বা ভিডিওগুলো দেখতে আমাদের ইউটিউব চ্যানেল জিএসএম নাইম এবং প্রফেশনাল মোবাইল ট্রেনিং ইনস্টিটিউট, এই দুইটি ইউটিউব চ্যানেলে ভিডিওগুলো আপলোড করা হবে। বিশেষ করে আইফোনের ভিডিওগুলো আপলোড করা হবে জিএসএম নাইম। আপনারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এরকম ভিডিও পেতে। আর আগে বললাম যারা খুব কম সময়ে শর্ট একটি কোর্স করতে যাচ্ছেন আইফোনের উপরে, অ্যান্ড্রয়েডের কাজগুলো জানা আছে, নতুনরা অবশ্যই না, যারা পুরাতন আইফোনের কাজগুলো করতে যাচ্ছেন, অ্যান্ড্রয়েডের কাজগুলো জানেন, সময়ও খুব কম, তারা চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমরা কিভাবে হোয়াইট স্ক্রিন, ব্ল্যাক স্ক্রিন, গ্রিন স্ক্রিন, ফেস আইডির কাজ, আর পরে যে প্রোগ্রামিং গুলো আছে বা ডেট ফোন বিভিন্ন সেকশনের কাজগুলো, এই কাজগুলো আমরা খুব কম সময়ে শর্ট কোর্সে শিখিয়ে থাকি। আমরা চাইলে আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন, খুব শর্ট টাইমে আমরা এই কাজগুলো করে থাকি। আর এরকম কাজগুলো পেতে অবশ্যই আমাদের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আর কে কিরকম ভিডিও চান অবশ্যই কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ সবাই।